তো দৌড়ে বাঁশি ফু দিতে হবে, এবং বাঁশি ফুটার নিয়ম জানো তো? বিপদের বাঁশিটা ফু দাও, দাও তো একজন দেখি। বিপদে পড়লে, যে তুমি বিপদে পড়ছো বা একটা অ্যাটাক হয়েছে, তখন বাঁশিটা কিভাবে তুমি দাও তো দেখি। মানে বিপদের বাঁশিটা কিভাবে হবে, কিভাবে? হ্যাঁ, বাঁশি কিন্তু একটা সংকেত, বাঁশি কিন্তু একটা সংকেত। তোমরা একদিক থেকে আরেক দিকে যদি তোমার বাঁশির শব্দ শুনে কি হবে, তোমার অন্য ফোর্সরা অ্যালার্ট হবে যে আমাদের ওই ফোর্সরা কি কোনো কিছু একটা আটকাইছে, তারা বিপদ। তোমার বাঁশিতে, বাঁশি কিন্তু অনেক দূর পর্যন্ত শব্দ যায়, যেহেতু ওয়্যারলেস নাই। এখন এইভাবে এই মুহূর্তে তুমি তোমার অপোজিটকে কিভাবে ডাকবা, কিভাবে সেটা কি বলো? বাঁশি কথা বলে, তাই না? চোখ কথা বলে, তাই না? তো এখন চোখের ইশারা আমরা বুঝাইতে পারি অনেক সময়, এমনি এমনি সাবধান হয়ে যা, তার সামনে আছে না? তো বাঁশি কিভাবে দিবা? তুমি যখন বাঁশি দিবা, যে দূরে তোমরা আছো, যে তোমরা তাড়াতাড়ি এগিয়ে আসো, এখানে আমাদের বিপদ, এটা কিন্তু লক্ষ্য তখন করতে পারে যে এটা কোন দিকে হচ্ছে। সেই বিষয়টা, সেই বাঁশিটা কিভাবে দিতে হয়? এইভাবে না, এটা দিলে বুঝবো। কাজ তোমরা কিন্তু করছো, তোমরা অনেক কাজ করছো অলরেডি। তোমরা অনেক মাদক, অনেকেই অনেক কিছু করছো। এখন মনে করো একটা মাদকের কাউকে ধরছো, আমার নাম বললো, আরে আমরা তো পাবেল স্যারের লোক, তখন কি বলবা? আমরা তো কল্যাণ সমিতির লোক, আমরা তো কি, আমরা হচ্ছি পঞ্চায়েতের লোক। তখন কি বলবা? যে ভাই ঠিক আছে, আপনি যেই লোকই হন, স্যারদেরকে আমরা জানাই, ওনারা যদি আপনাদের রেফারেন্স দেয় বা ওনাদের রেফারেন্স আপনি দিছেন, ওনারা যদি আমাদেরকে বলে, তাহলে আমরা কি করব, ছেড়ে দিব। এছাড়া আমরা আপনাকে কোনোভাবে ছাড়তে পারবো না, কারণ তাহলে আমার কি জবাব দিতে হবে আমার ঊর্ধ্বতন ইনচার্জের কাছে। তো সেই ক্ষেত্রে এই কোনো রেফারেন্স যদি টানে, তাহলে তাকে কি করতে হবে, জব্দ করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে, করে তাকে কি করতে হবে, আনতে হবে। আমরা যদি কেউ, আমাদের কেউ যদি থাকে নেতৃত্ব পর্যায়ে, তাহলে ওইখান থেকে ডিক্লারেশন হলে তারপরে ওকে ছাড়তে হবে। আচ্ছা, কি করতে বের হইয়া আমরা কোথাও গিয়া সিঁড়ির মধ্যে বিছনা বিছায় শুয়ে থাকি, ঘুমায়া যাই, তাহলে কিন্তু আমার মানুষের হক কি করা হইলো না, পূর্ণাঙ্গভাবে করা হইলো না। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যাতে না হয়, আমাদের কাছে কিন্তু ছবি আসছে, কিছু কিছু ছবি আসছে, কিছু বিষয় আসছে প্রথম প্রথম। তো যাই হোক, আমরা যেহেতু একটা জিনিস শুরু করছি, শুরুটা তো করতে হবে, তাই না? এই ডিউটিগুলো আমানত হিসাবে মানুষের হিসাবে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি মনে হয় যে আমরা আসলে বিপদগ্রস্ত, বা আমাদের কাছে কিছু দেওয়া আছে না, ফোন নাম্বার টোন নাম্বার দেওয়া, পুরো এলাকাটাকে কভার করতে পারছি না,